আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা হাসিব এবং নাহিদ। কী কারণে পদত্যাগ করতে যাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, যারা ভিডিওটি ওপেন করেছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ। নতুন দল ঘোষণার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। মূলত নতুন একটা দল ছাত্রদের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে ঘোষণা করা হবে। তো নতুন দল ঘোষণা করার আগে তো দলের যেসব দায়িত্বপ্রাপ্ত লোক থাকবে, কে কোন দায়িত্ব থাকবে, এই জন্য তো এটা আগে করতে হবে, বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এগুলো তো এরা দুজন যদি সরকারে থাকে তাহলে তো এদেরকে নতুন দলের মধ্যে ইনভলভ করতে পারবে না। ইতিমধ্যেই কিন্তু বিএনপি অবজেকশন দিয়েছে যে যদি ছাত্ররা নতুন দল তৈরি করে তাহলে ছাত্রদের যেসব প্রতিনিধি সরকারে আছে তাহলে সেই সরকার থেকে তাদেরকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বিএনপি ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর বিএনপি ছাত্রদের এই যে নতুন দল এই ঘোষণা দেয়া, এটা কিন্তু ভালোভাবে দেখতেছে না। তারা বিরোধিতা করতেছে। তারা বলতেছে তোমরা ছাত্র, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও, তোমাদের রাজনীতি করার দরকার নাই। বিএনপি ভয় পাচ্ছে যে ছাত্র যদি মাঠে আসে তাহলে এই যে ছাত্র জনতাদের মধ্যে, তাহলে তাদের হয়তো রাজনীতি আর থাকবে না। ওইদিকে তো তাদের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম খুব ভালো একটা অবস্থানে আছে। এরপরে যদি ছাত্ররা মাথায় নামে, এরপরে যদি সমন্বয়করা ছাত্ররা যদি মাঠে নামে নতুন দল ঘোষণা দেয়, তাহলে দেখা যাবে বিএনপিকে মানুষ আর গ্রহণ করবে না। বিএনপি থেকে মানুষ দলে দলে জামাত ইসলামীতে তো যোগদান করতেছেই, প্লাস ছাত্ররাও দেখা যাবে যে সমন্বয়করা নতুন দল করার পরে দেখা যাবে যে দেশের বেশিরভাগ মানুষ ছাত্রদের পক্ষে চলে আসবে। তো এই জন্য ভয় পাচ্ছে বিএনপি, তার অস্তিত্ব নিয়ে ভয় পাচ্ছে। এই জন্য তারা বিভিন্ন সময় অবজেকশন দিচ্ছে, বিভিন্নভাবে তারা কলা কৌশলে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমাদের রাজনীতি করার বয়স হয় নাই, তোমরা বোঝো না, এখনও ছোটো বাচ্চা, পড়ার টেবিলে ফিরে যাও। তো প্রিয় দর্শক, ছাত্ররা তো বোঝে, ছাত্ররা না বুঝলে তো আর এত দূর আসে নাই। আওয়ামী লীগের মতন, ফ্যাসিবাদের মতন একটা সরকার, তাকে উৎখাত করেছে এই ছাত্ররা, ছাত্রদের নেতৃত্বে হয়েছে এটা। অর্থাৎ ছাত্ররা বোঝে না, এরকমটা ভাবা বোকামি। তো যে বিএনপি বলতো ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু ঈদ চলে যায়, একটার পর একটা ঈদ চলে যাচ্ছে, কিন্তু আন্দোলন আর দেশের জনগণ দেখে নাই। তো সেই আন্দোলন ছাত্ররা করে ফ্যাসিবাদকে উৎখাত করলো, আর সেই ছাত্রদেরকে বিরুদ্ধে কথা বলবে, ছাত্রদেরকে জ্ঞান দেবে বিএনপি, আর সেই জ্ঞান ছাত্ররা বিএনপির কাছ থেকে নিয়ে তারা ঘরে বসে থাকবে। এই ধরনের ছাত্র সমাজ বর্তমান ছাত্র সমাজে নাই। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা এরপরে ঘটনা জানবো বিস্তারিত যে কেন তারা পদত্যাগ করতেছেন। বৃহস্পতিবার 30 জানুয়ারি এক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছেন আমার দেশ। এটা আমার দেশ এক পত্রিকা থেকে এটা বলা হয়েছে। আমার দেশ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ। আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জানা গেছে, ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে, আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানা মহলে চর্চিত হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অবজেকশন দিচ্ছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করে আবার তাদের প্রতিনিধি সরকারের মধ্যে রাখবে, এরপরে তারা নির্বাচন করবে, এটা আমরা মেনে নেব না। তো এটা যদি আপনারা মেনে না নেন, এবং এর আগেও অবজেকশন দিয়েছে যে সরকারের থেকে আপনারা দল গঠন করবেন, এটা আমরা মানব না। কেন মানবেন না? কেন মানবেন না? আপনারা বিএনপি, আপনাদের যিনি প্রধান ছিলেন জিয়াউর রহমান, তিনিই তো নিজে সরকার হয়েছেন। সরকার হওয়ার পরেই তো বিএনপি তিনি গঠন করেছেন। তো জিয়াউর রহমান, আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যদি সরকারে থেকে তিনি যদি দল গঠন করতে পারেন, তাহলে কেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের প্রতিনিধি থাকার পরেও তারা কেন দল তৈরি করতে পারবে না? আর তারা কেন নির্বাচন করতে পারবে না? জিয়াউর রহমান সে কি নির্বাচন করেছিল না? সে কি আপনার ক্ষমতায় গিয়ে নিজের দল প্রতিষ্ঠা বিএনপি করেন নাই? তো সেটা নিজেদের বেলায় খুব ভালো লাগে, আর অন্যের বেলায় ভালো লাগে না। বিষয়টা তো এটা জনগণকে জানতে হবে। যেভাবে নিজের বেলায় ভালো লাগবে আর অন্যের বেলায় ভালো লাগবে না, অন্যটা মানতে পারবেন না, এটা হতে পারে না। তো এটা দ্বিমুখী নীতি আর কি। ঠিক আছে,
এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এই প্রসঙ্গে গণমাধ্যমের বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথার পরে নাহিদ ইসলাম বলেছেন যে আমরা যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করি তাহলে আমরা সরকার থেকে বের হয়ে যাব। জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এবং এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আদিবির গণমাধ্যমকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকারের থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতিটি আমার আহ্বান থাকবে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আদির আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতি ক্ষেত্রে থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদাসম্পন্ন কল্যাণময়ী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। উল্লেখ্য, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইশতেহার তৈরিতে কাজ করছেন তারা। এই জন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। এখন এটাই হচ্ছে মূল বিষয়। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নতুন যে সমন্বয়কদের এবং নাগরিক কমিটির যে দল এবং রাজনৈতিক যে দল, এ দলকে তারা স্বাগত জানিয়েছে। জামাত ইসলামও স্বাগত জানিয়েছে, কিন্তু অবজেকশনের ভিতরে বিএনপি অনেক অবজেকশন দিচ্ছে, কারণ তাদের ভাটা পড়তেছে কিন্তু আসলে লাভ হবে না। আপনাদের বিএনপির যত নেতাকর্মী এই পর্যন্ত, এই যে 5 আগস্টের পরে এই পর্যন্ত আপনারা যতগুলো বহিষ্কার করেছেন, যতগুলো অপকর্মে তারা আজকে নিমজ্জিত, এটা কিন্তু দেশের মানুষ দেখতেছে। তারেক রহমান বিদেশে বসে থেকে তিনি ওইখান থেকে ডিরেকশন দিচ্ছেন। তার ডিরেকশনে বিএনপির নেতাকর্মীরা যারা উচ্ছৃঙ্খল আছে, উগ্র আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজ যারা করতেছে, এরা কিন্তু শুনতেছে না। নিয়ন্ত্রণহীন নেতাকর্মীরা আজকে সমাজের বুকে, দেশের বুকে আজকে বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িত। আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। অতএব এই বিএনপি ক্ষমতায় আসলে পারে দেশের ভবিষ্যৎ যে অন্ধকার, এটা দেশের মানুষ কিন্তু বুঝে গিয়েছে, ছাত্র সমাজও বুঝে গিয়েছে। এই জন্য ছাত্ররা নতুন করে দল তৈরি করতে চাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। জামাত জনগণের ম্যান্ডেট নিয়ে, ভালোবাসা নিয়ে, জনপথে নিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। বিএনপিও তার পূর্বের একটা জনপ্রিয়তা আছে। আর এদিক দিয়ে আবার ছাত্র সমাজের যে ছাত্ররা হাসিনাকে পতন ঘটিয়েছে, সমন্বয়করা, নাগরিক কমিটির লোকজন, তাদের নেতৃত্বে তাদেরও কিন্তু একটা গ্রহণযোগ্যতা বাংলাদেশের মাটিতে আছে। তো আগামী নির্বাচন হবে, ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা সেই হাড্ডাহাড্ডি লড়াই অথবা আগামী নির্বাচনের অপেক্ষায় থাকলাম, এবং তার আগে অনেক নাটক হবে, অনেক কিছু ঘটবে, সেগুলো দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।